মহারাজ, তুমি তো অনেকক্ষণ অপেক্ষা করালে। ক্ষমা চেয়ে নিচ্ছি মহারাজ। আমি তখনও নিজের নিবাসস্থান পর্যন্ত পৌঁছতেই পারিনি। ওই অবস্থায় আদেশ পেতেই ফিরে এসেছি। কি আজ্ঞা আছে? স্থান গ্রহণ করো, বিষয়টা ভীষণ গুরুতর। যতক্ষণ মহারাজ নিজের স্থান গ্রহণ না করেন আমি কি করে বসতে পারি বলুন? সব সময় সংস্কৃতির পাঠ পড়িও না বিদুর। এখানে কেই বা দেখছে যে তুমি নিজের মহারাজের বসবার আগে বসে পড়েছ নাকি ওনার বসার পর? তোমার মহারাজ ছাড়া এখানে আর কেউ নেই। আর আমিও তো নেত্রহীন। আপনি ছাড়া এখানে আমিও তো আছি। এবার তো বসবে। যথা আজ্ঞা। যুধিষ্ঠির দূত কেন পাঠিয়েছে? এটা তো আপনি ভালোভাবেই জানেন মহারাজ। স্বয়ং ও কেন এলো না? হয়তো মহারাজকে লজ্জিত করতে চাইছিল না। আমি আমি কেন লজ্জিত হব? আমি কি দ্রুত ক্রীড়ায় হেরে যাওয়া সমস্ত রাজ্যবাটকে ফিরিয়ে দিইনি? দ্রৌপদীর বস্ত্রহরণের সময় আপনি চুপ করেই তো বসেছিলেন মহারাজ। আর যা কিছু ফিরিয়েছিলেন সেটা চাইছিলেন না। সে তো আপনি দ্রৌপদীর শাপ থেকে বাঁচার জন্য ভীত হয়ে ঢাল বানিয়ে নিয়েছিলেন। মহাদেবের দিব্যি বলছি, যদি তুমি আমার অনুজ না হতে তবে আমি তোমার এই কথাটা বলার জন্য মৃত্যুদণ্ড দিতাম। কি তুমি কি মহারাজ ভরতের এই বংশধরের ওপর কাপুরুষতার আরোপ লাগাচ্ছ বিদুর? না মহারাজ, আমি আপনাকে কোনো দোষারোপ করতে চাইছি না। মহামন্ত্রী হবার কারণে শুধু নিজের কর্তব্য পালন করছি মাত্র। মন্ত্রীর এটাও একটা কর্তব্য মহারাজ, যে সে মহারাজের ক্রোধকে ভয় না পেয়ে সর্বদা তাকে তার হিতের কথা বলতে থাকে। তবে তুমি আমাকে আমার হিতের কথাই বলো। হস্তিনাপুরের কুশলেই আপনার হিত মহারাজ। যদি হস্তিনাপুরের কুশল না হয় তবে তো আপনিও কুশলে থাকতে পারবেন না। হে রাজন, দেশ রাজার জন্য হয় না, রাজা দেশের জন্য হন। আমি এটা ভালোই জানি। আমি আমি সব জানি যে রাজা দেশের জন্য হয়ে থাকে, কিন্তু পিতা কার জন্য হয়ে থাকে? পরম পিতা তো স্বয়ং ব্রহ্মা মহারাজ। যেমন উনি সবার জন্য আছেন, তেমনি রাজাও কেবল নিজের পুত্রের জন্যই পিতা হতে পারেন না। সমস্ত জনগণই তার পুত্র সমান হওয়া উচিত মহারাজ। আর তাছাড়া আপনি তো পাণ্ডবদেরও জ্যেষ্ঠ পিতাশ্রী। যুধিষ্ঠির আসলে আপনারই জ্যেষ্ঠ পুত্র মহারাজ। আর যদি ভ্রাতা পাণ্ডু স্বর্গবাস না হয়ে যেত তবে আপনি দুর্যোধনের মাথায় রাজমুকুট দেখবার স্বপ্নও দেখতে পারতেন না। এই জন্য হে মহারাজ, জ্যেষ্ঠ তাতশ্রীর কথা মানুন। আর যুধিষ্ঠিরের পাঠানো দূত এসে তাদের চাহিদার কথা বলার আগেই আপনি পাণ্ডবদের কুশল কামনার সাথে সাথে ওদের ইন্দ্রপ্রস্থ ওদের ফিরিয়ে দিন। হ্যাঁ মহারাজ। যদি স্বয়ং ও এখানে আসতো তবে আমি নিজের হাতে ইন্দ্রপ্রস্থের রাজমুকুট ওর মাথার উপর রেখে ওকে আশীর্বাদ দিতাম। কিন্তু ও নিজের জ্যেষ্ঠ পিতার কাছে নিজের দূত পাঠিয়েছে। এই জন্য আমাকে ভাবতে হবে বিদুর, যে আমার প্রিয় যুধিষ্ঠিরের দূতকে কি উত্তর দেব। মহারাজ, আমাকে ভাবতে দাও বিদুর, আমাকে ভাবতে দাও।